আমাদের জীবনের সাফল্য অর্জনের জন্য লক্ষ্য নির্ধারণ করে রাখা খুবই জরুরি। একটা গবেষণালব্ধ ফলাফলে দেখা যায় যে আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীর খুবই কম মানুষ আসলে তাদের নিজেদের লক্ষ্যটা নির্ধারণ করে রাখে। যে অল্প কিছু সংখ্যক মানুষ লক্ষ্য নির্ধারণ করে রাখে তাদের অনেকেই মাথায় রাখে, কোথাও লিখে রাখে না। খুবই কম সংখ্যক গুটি কয়েক মানুষ নিজেদের লক্ষ্যগুলোকে লিখে রাখে, এবং এটা দেখা যায় যে যেই সকল মানুষ নিজের লক্ষ্য লিখে রাখে তাদের ওই লক্ষ্যটা পৌঁছানোর প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তো আজকে আমি ছোট্ট একটা ট্রিক শেখাবো, যে ট্রিকটার নাম হলো স্মার্ট মেথড। লক্ষ্য নির্ধারণের এই স্মার্ট মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের গোল সেট করা বা আমাদের লক্ষ্য নির্ধারণ করা এবং সেটাকে আসলেও অ্যাচিভ করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো স্মার্ট হলো একটা অ্যাক্রোনিম। এস এর মিনিং হলো স্পেসিফিক, এম এর মিনিং হলো মেজারেবল, এর মিনিং হলো অ্যাটেইনেবল, আর মানে রিয়েলিস্টিক এবং টি মানে টাইম বাউন্ড। তো শুরু করা যায় স্পেসিফিক দিয়ে, বা এস এর যে মিনিংটা। আমি চাকরি চাই, এই জিনিসটা স্পেসিফিক না। আমি কি চাকরি চাই, কোন ইন্ডাস্ট্রিতে চাই, এটা যখন আমরা বলে দেব তখন যেটা সেটা স্পেসিফিক হবে। বা আরো সহজ করে দিই, আমি খেতে চাই, কি খেতে চাই এটা বলতে হবে। ভাত নাকি ডাল, মাছ নাকি মুরগি, মুরগি হলে মুরগির আমি কিরকম পাবো, ভুনা চাই নাকি ঝোল চাই, এই জিনিসটা যখন আমি স্পেসিফাই করে দেব তখন জিনিসটা আমাদের অনেক স্পেসিফিক হয়। ফর এক্সাম্পল, আমি দুপুরবেলা ভাত দিয়ে ডাল দিয়ে মুরগি চাই, মুরগিটা হতে হবে ভুনা মুরগি। সো এরকম স্পেসিফিক ওয়েতে আমাদের গোলগুলো সেট করতে হবে। এম ফর মেজারেবল। আমরা যে কাজটা করছি ওটা যেন মেজার করতে পারি। বলা হয় যে হোয়াট ক্যানট বি মেজার্ড ক্যানট বি ইমপ্রুভড। মনে করেন আমি ওজন কমাবো, তাই ওটা আমি মেজার করতে পারি। 1 কেজি করলাম, 2 কেজি করলাম, মানে 5 কেজি কমলাম। কিংবা আমি ম্যারাথন দৌড়াবো, আমি 1 কিলোমিটার দৌড়াচ্ছি না 10 কিলোমিটার দৌড়াচ্ছি না 5 কিলোমিটার, মেজার করতে পারছি। কিংবা আমি চ্যাপ্টার পড়বো, আমি মনে করো পড়াশোনা শেষ করব, আমি কি মেজার করছি যে একটা চ্যাপ্টার শেষ করলাম, 2টো চ্যাপ্টার শেষ করলাম, না কয়েক টপিক শেষ করলাম। তো যেই কাজটাই করছি না কেন ওটা যেন আমরা মেজার করতে পারি, নাম্বার দিয়ে যেন কাউকে বোঝাতে পারি যে এতগুলো শেষ করলাম, এত কিলোমিটার দৌড়ালাম, এত কেজি ওজন কমালাম। এ অ্যাটেইনেবল। আমরা অনেক সময় অনেক গোল সেট করি যেটা আমাদের পক্ষে আসলে অ্যাটেইন করা বা পৌঁছানো আসলে সম্ভবই না। যেমন অনেক সময় আমরা প্ল্যান করে, আচ্ছা পরীক্ষার আগের দিন তো একেবারে সব শেষ করে ফেলবো। পরীক্ষার আগের একদিনে যদি সবই শেষ হতো, পুরো 6 মাস বা 1 বছর সময় আমাদেরকে কেন দিত? তাই পরীক্ষার আগের দিন আমাদের রিভিশন করাটা সম্ভব, সেটা অ্যাটেইনেবল। আর পরীক্ষার আগের দিন আমি সব একেবারে তুড়ি মারবো এবং সব হয়ে যাবে, এটা অ্যাটেইনেবল না। সো আমরা যখন গোল সেট করবো বা লক্ষ্য নির্ধারণ করবো, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গোলটা আমরা সেট করছি বা যে লক্ষ্যটা আমরা নির্ধারণ করছি সেটা অ্যাটেইনেবল কিনা। আর ফর রিয়েলিস্টিক। যে জিনিসটাই চিন্তা করবো না কেন, যে লক্ষ্যটাই সেট করবো না কেন, ওটাতে একটু বাস্তবসম্মত হতে হবে, তাই না? আমরা চাইলে আজকে বলতে পারি যে আজকে পুরো শহর আমরা একদম ক্লিন করে ফেলবো, কিন্তু এটা কি রিয়েলিস্টিক? মোটেও না। হয়তোবা ফিউচারে হ্যাঁ 10 বছর 20 বছর আমরা করতে পারবো, কিন্তু যে লক্ষ্যটা কালকের জন্য আমরা নির্ধারণ করছি কিংবা 5 বছরের জন্য নির্ধারণ করছি, ওটা যেন রিয়েলিস্টিক হয়। যদি রিয়েলিস্টিকই যদি না হয় এবং আমরা যদি সাবকনশিয়াস মাইন্ডের জিনিসটা জানি, তাহলে কিন্তু আর কাজটা করতে আমাদের আগ্রহ জন্মাবে না। তাই রিয়েলিস্টিক হওয়া খুব ইম্পর্টেন্ট। লাস্টলি, টি বা টাইম বাউন্ড। আমরা যে লক্ষ্য নির্ধারণ করছি বা যে গোল সেট করছি সেটার অবশ্যই একটা শিডিউল, টাইমলাইন এবং ডেডলাইন থাকা মাস্ট। যেমন আমরা আগামী মাসে আমাদের পড়াশোনাটা শেষ করে ফেলবো, এটা না বলে আমাদের বলা উচিত আমি আগামী মাসের 10 তারিখে সাধারণ জ্ঞানের পুরো সিলেবাস শেষ করে ফেলবো। টাইম বাউন্ড হচ্ছে আগামী মাসের 10 তারিখের মধ্যে। আমার ফেসবুকে আমি 1 লক্ষ মানুষকে নিয়ে আসবো, আমাদের গ্রুপে আমি 10 লক্ষ মানুষ নিয়ে আসবো, এটা বললে হবে না। আমাদেরকে বলতে হবে যে আগামী 6 মাসের মধ্যে আমাদের গ্রুপে 10 লক্ষ মানুষ আনতে হবে। ফেসবুকে আমার এতজন মানুষকে আমার পোস্টটা দেখাবো, এটা বলা যাবে না। আজকে রাত 10টার মধ্যে আমি একটা পোস্ট আপলোড করবো, 12টার মধ্যে এত মানুষ দেখবে, এভাবে বলতে হবে। সো টাইম বাউন্ড হতে হবে আমাদের সবগুলো লক্ষ্য বা আমাদের গোলগুলো। এই ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, যারা কিনা তাদের গোলগুলো লিখে রাখে তাদের ওই গোলগুলো অ্যাচিভ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এখন আমরা যে স্মার্ট মেথডটি বললাম, এই স্মার্ট মেথডে তোমরা তোমাদের সবার গোলগুলো এক্ষুনি খাতা কলমে লিখে রাখো, যেন তোমাদের এই গোলগুলো অ্যাচিভ করার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।